বন্ধুরা, তোমাদের স্বাগতম জানিয়ে আজকে আমি শুরু করছি টেন্সের একটা প্রথম নতুন অধ্যায়, টেন্স। এই টেন্সকে বাংলায় বলা হয় কাল। টেন্সকে আমরা তাহলে বাংলায় বলবো কি? কাল। যদি কারো কাল না বুঝতে পারো, তবে এটাকে আমরা মনে রাখবো সময় বা টাইম। এই টেন্স বা কাল বা সময়, এটিকে আমরা প্রধানত তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। তিনটি ভাগে। একটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। এবার তিনটি ভাগে ভাগ করার পর আমরা আজকে প্রত্যেকটা টেন্সের একটা টেন্স নিয়ে আমরা টেন্স টোটাল 12টা পার্ট হবে। অর্থাৎ এই টেন্সগুলোকে আমরা আবার কি করতে পারি, এই প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা দেখলাম প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হচ্ছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই মতো আবার পাস্ট টেন্সকেও কিন্তু চারটি ভাগে ভাগ করা যায় হয়। এক নম্বর হবে কি পাস্ট ইনডেফিনিট, past continuous, past perfect, past perfect continuous। তাহলে আমরা দেখলাম যে আমরা পাস্ট টেন্সকেও কিন্তু চারটা ভাগ করছি। এবার ফিউচার টেন্স, এটারও কিন্তু চারটা ভাগ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম টেন্সের টোটাল চারটা ভাগ। অর্থাৎ আমরা টোটাল 12টি টেন্স, অর্থাৎ আমরা টোটাল 12টা কিন্তু টেন্স পেয়ে যাব। তো আজকে আমরা 12টা টেন্স একটা ভিডিওর মধ্যে সম্ভব হবে না বলে আমরা এটিকে 12টা পার্টে আমরা কমপ্লিট করব। তো আজকে আমরা দেখব এই টেন্সের প্রথম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো এটাকে আমি শুরু করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1, এস অথবা ইএস প্লাস অবজেক্ট, এটি হলো স্ট্রাকচার। তো সাবজেক্ট V1 এস অথবা ইএস প্লাস অবজেক্ট। তাহলে আমাদের একটা আমরা উদাহরণ লিখি, আই গো টু
স্কুল, আই গো টু স্কুল। এখানে যদি এস আর অথবা এই এসটা কি যদি আমাদের ভার্ব সিঙ্গুলার থাকে তাহলে হবে হি গোজ টু স্কুল। অর্থাৎ যদি ভার্ব যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে এখান থেকে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের নেগেটিভের স্ট্রাকচার। তাহলে নেগেটিভটা কীভাবে করি চলো দেখি। তাহলে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে কার সঙ্গে ডু আসবে এবং কার সঙ্গে ডাজ আসবে। আমি এখানে লিখে দিচ্ছি, যদি আই, উই, ইউ, দে এটি যদি আসে এর সঙ্গে আমরা ডু লাগাবো। আর যদি আমাদের হি, সি, ইট, নেম এটি আসে তাহলে এর সঙ্গে আমরা ডাজ লাগাবো। চলো তাহলে আয়ের সঙ্গে যেহেতু ডু আছে তো আই ডু নট গো টু স্কুল। আই হলো আমাদের সাবজেক্ট, ডু নট বসিয়ে দিয়েছি, ভার্ব হচ্ছে 1 নম্বর গো, আর টু স্কুল হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করি, ইন্ট্রোগেটিভের ফর্মুলা হচ্ছে কি ডু অথবা ডাজ। অর্থাৎ ডু অথবা ডাজটা আগে আসবে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখো তাহলে কি হবে এখানে, ডু আই গো টু স্কুল। এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হবে, কি আমি কি স্কুল গিয়েছি, ডু আই গো টু স্কুল। যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করা হয়, ইন্ট্রোগেটিভ নেগেটিভ করা হয় তাহলে এর ফর্মুলা হচ্ছে ডু অথবা ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটি হচ্ছে ফর্মুলা। তাহলে এটা কিভাবে করব আমি একটা করিয়ে দেখেছি, এখানে দেখিয়ে দিচ্ছি। ডু নট আই গো টু স্কুল, এটি হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ। এবার যদি আমরা WH ফ্যামিলি করি তাহলে কি করব, WH ফ্যামিলি। WH ফ্যামিলির মধ্যে কি হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হাউ এগুলোকে WH ফ্যামিলি বলা হয়। তাহলে স্ট্রাকচার হচ্ছে কি WH প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে দেখি এখানে লিখলাম হয় ডু আই গো টু স্কুল, লাস্টে জিজ্ঞেস চিহ্ন, অর্থাৎ আমি কেন স্কুলে গিয়েছিলাম। এবার আমরা এই যেগুলো শিখলাম এই 5টা আমরা পর করি। চলো দেখি। এখানে অ্যাফার্মেটিভ নিলাম প্রথমে আই গো টু স্কুল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। যদি আমি নেগেটিভ করি আই ডু নট গো টু স্কুল, প্রশ্ন যদি করি তাহলে কি করব, ডু আই গো টু স্কুল। যদি এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করি কি করব, ডু নট আই গো টু স্কুল। এটাতেও কিন্তু প্রশ্ন হবে। আর যদি বলি আমি কখন স্কুলে গেছিলাম তাহলে কি বলবো, হোয়াই ডু আই গো টু
স্কুল। তাহলে আমরা এটা অ্যাফার্মেটিভ দেখলাম, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, WH ফ্যামিলি। এটি যদি না করতে পারো তাহলে তোমরা কিন্তু ইংরেজি শিখতে পারবে না এবং কথা বলতে পারবে না। তো আশা করি আমার এই প্রথম ভিডিও দেখতে পেয়েছো। এরপরে আমরা নেক্সট ভিডিও আমরা তৈরি করব। থ্যাংক ইউ।